আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার, দেশ এবং বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো জনগণের মাঝে তুলে ধরেন। তিনি আর কেউ নন, আপনার আমার সুপরিচিত বনি আমিন। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, বাংলাদেশের প্রথম সারির যে তিন চারটা রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাতে ইসলাম একটি। বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরোধ কেন, এই ব্যাপারে যদি একটু আপনার মতামতটা পেশ করেন। যেই ব্যক্তি রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে তাদেরকে এই দেশ শাসনে আসতে দেওয়া উচিত নয়, একদম না। যিনি পেশা হিসেবে দর্জিগিরি করছেন অথবা ডাক্তারি করছেন অথবা বারবার নাপিত কাজ করছে, ক্ষৌরকর্ম করছে, তার পেশা এটা। কিন্তু পলিটিক্যালি সে হয়তো আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জামাতে ইসলাম করছে, তাকে যদি প্রশ্ন করা হয় আপনার পেশা কি, তখন সে বলবে যে আমি একজন ডাক্তার। কিন্তু সে যদি বলে যে আমি একজন রাজনীতিবিদ, এটা কারা বলে? যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকা উচিত। তাদের কাছে এই দেশ নিরাপদ নয়। তাহলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, বাংলাদেশে যে কটি দল আছে, কোন দল রাজনীতিকে পেশা হিসেবে নেয়নি? রাজনীতিকে নিয়েছে দেশ সেবা অথবা জনতার সেবা অথবা আল্লাহ থেকে ন্যস্ত একটা দায়িত্ব, আমার দেশ এবং জাতিকে সেবা দেওয়া। এটা আমার পেশা নয়, এটা আমার মানব সেবা। অনেক রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামকে গুপ্ত সংগঠন বলে আখ্যায়িত করে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? আপনি বলছেন যে জামায়াতে ইসলামের সাথে সমসাময়িক আরেকটি দলের বিরোধ কেন হচ্ছে? বিরোধটা হচ্ছে, একটি দল তিনি আওয়ামী লীগকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন উইদাউট এনি সংশোধন। উনি উইদাউট এনি সংশোধন তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, অথবা তাদের যিনি এখন দেশের যিনি প্রধান, তিনি এখন আর্থ্রাইটিস রোগী, ঠিকমতো হাঁটতে পারছে না, খুব সহসায় রিটায়ারমেন্টে চলে যাবেন। যদি অবসরপ্রাপ্ত হন, এই এতদিনের যেই তার শ্রম, সেই শ্রমের বিনিময়ে যে ক্ষমতায় আসা, সেটাই সে আসার সে ক্ষমতাটা কখনো দেখলো না। সেই জন্যই বারবার বলছে নির্বাচন চাই, আগে চাই, আগে চাই, পুরনো ভোটার তালিকাতে নির্বাচন হোক, তারা চাচ্ছে। কিন্তু জামাতে ইসলাম সেটা চাচ্ছে না। জামাতে ইসলাম চাচ্ছে আগে সংস্কার হোক, আগে চরিত্র সংশোধন হোক। কি কারণে আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া হলো, সে কারণগুলোকে আগে ঠিক করতে হবে, ঠিক করার পরে না নির্বাচন। আর সেই কারণগুলোকে যদি সংশোধন না করে যদি নির্বাচন হয়ে থাকে, তাহলে আবারও সেই যেই ননি চোর গোয়ালঘর থেকে যে ননি চুরি করতো না, সে আরেকটা ননি চুরি আসবে। তো সেই জন্য আমি বলছি, এখন যে জামাতের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি একজন হচ্ছে সেবক, আরেকজন হচ্ছে অন্য কিছু। তো সেই জন্যই সেবার নামে সে চাচ্ছে যে এখনই ক্ষমতায় চলে আসে, এখনই ভোট দিলে আমরা নির্বাচিত হব। কারণ দিন যত যাচ্ছে ওর যৌবনের, ওর আসল চরিত্রটা এখন উন্মোচিত হয়ে যাচ্ছে করছে। আপনি যে বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপোজিশন জামাতে ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন, গুপ্ত, ইস অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। আমি মনে করি ভেরি ওপেন, ট্রান্সপারেন্ট কোনো সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে, দ্যাটস জামায়াতে ইসলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওদের গুপ্ত সংগঠন কেন হবে? ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা, ইটস আ প্রপাগ্যান্ডা। এটা এই যে এত বছর, 16 বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে, সেই টাকার কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যে, এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্যে। জামাতে ইসলাম, ইট ইজ নট দ্যাট ইজি টু বাই জামাতে ইসলাম। প্রতিটি দলকে কেনা যাবে, জামাতে ইসলামকে কেনা যাবে না। জামাতে ইসলামকে এত সহজ শব্দটাই আসেই না।
জামাতে ইসলামকে কেনা যাবে না। বনিয়ামিন ভাইকে আমার এবং আমার দর্শকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।